হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদের কাছে আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম, খুব সুন্দর একটা ভ্লগ। তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকো, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো আমি একটা প্যান্ট নিয়ে চলে এসেছি, সালোয়ার প্যান্ট। তো সালোয়ার প্যান্ট আমি কাটিং করে তোমাদেরকে আজকে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে কাটিংটা করব। তো আশা করি যারা নতুন আছো, যারা নতুন কাটিং শিখছো বা নতুন সেলাই শিখছো, তাদের জন্য খুব সোজা একটা কাটিং। তো প্লিজ কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর খুব সোজাভাবে আমি প্যান্টটা কাটিং করব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। আর যারা বুঝতে না পারবে তারা আমার পাশে আমাকে কমেন্ট করবে, তো আমি তাদের কমেন্টে অ্যানসার দিয়ে দেবো কীভাবে সেলাইয়ের কাটিংটা কীভাবে, যেখানটা না বুঝতে পারবে সেখানটাই আমাকে জিজ্ঞাসা করবে, তো সেখানটায় আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে আমি প্যান্টটাকে 4 ভাঁজে ফেলে নিয়েছি। প্রথমে আড়ে দিকে ভাঁজ করে তারপর আমি লম্বায় ভাঁজ করেছি। আর এই দেখো, খোলা দিকটা সবসময় আমার উল্টো দিকে আছে, আর বন্ধ দিকটা আমার দিকে থাকবে। আর এই দেখো, এটা হচ্ছে ওপরের দিকটা, তো ওপরের দিকটা বন্ধ দিক আছে, আর আমার দিকেও বন্ধ দিক আছে, আর এই দিকটা ওই পাশটা আছে খোলা দিক। তো দেখতেই পাচ্ছ প্যান্টটা আমি কিভাবে ফেলেছি, এইভাবে আড়ে আড়ে আমি ফেলেছি। তো যাদের বুঝতে অসুবিধা হবে তারা প্লিজ আমাকে কমেন্ট করবে, তো আমি নিশ্চয়ই তাদের কমেন্টের অ্যানসার দিয়ে দেব যে কিভাবে আমি প্যান্টটা তৈরি করেছি। তো যাদের অসুবিধা হবে তারা প্লিজ আমাকে জানাবে কিভাবে কাটিংটা আমি করছি, আর কিভাবে আমি প্যান্টটাকে ভাঁজটা ফেলেছি, আর কিভাবে আমি প্যান্টটা তৈরি কাটিংটা করব। যেইখানটা অসুবিধা হবে তোমরা সেইখানটাই আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি তাদের কমেন্টের অ্যানসার দিয়ে দেব। তো দেখো, প্রথমে আমি ভাঁজটা কিভাবে ফেললাম দেখতেই পেয়েছো। এবার আমি মাপটা নেব। মাপটা আছে পুরো 41 ইঞ্চি। তো 41 ইঞ্চি যে মাপটা আছে, তো সেই মাপটা আমি কিভাবে নেব সেটা তোমরা দেখো। 41 থেকে আমি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নিয়ে মোট হবে 43 ইঞ্চি। 43 ইঞ্চি আমি কেন নেব? 43 ইঞ্চিটা নেব একদম পায়ের মুহুরির মাপটা পর্যন্ত। তো সেই জন্য আমি 43 ইঞ্চিতে দাগ দেব। তো কিভাবে দাগটা দেব? প্রথমে 7 ইঞ্চি ওপর থেকে কোমরের বেল্টের জন্য আমি বাদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ 7 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি 43 ইঞ্চিতে এসেছি। কেন না, 43 ইঞ্চিটায় দাগ দেব, পায়ের মুহুরির মাপটা একদম পেয়ে যাব। তো সেম একইভাবে আমি উল্টো দিকেও দাগ দিয়ে নেব। আর যাদের প্যান্টের ভাঁজটা সোজা হবে না, তারা ওপরে একটা স্কেচ করে নেবে। স্কেচ করার পর তারপর তারা প্যান্টের ভাঁজটা ফেলবে, তো দেখবে খুব সুন্দরভাবে সোজা হয়ে যাবে। তো আমার প্যান্টটা ভাঁজটা একদম সোজা ছিল বলে আমি আর ওপরে স্কেলে লাইন টানি না, একদম পুরোটা নিয়েই আমি কাটিংটা করেছি। তো দেখতেই পাচ্ছ আমি দুদিকটা সেম একইভাবে কাটিংটা করার জন্য দাগ দিয়ে একটা লাইন টেনে নিলাম। আর লাইনটা টানার পর এবার আমি নেব মুহুরির অংশটা। তো মুহুরি আমার এখানে কত আছে? মুহুরি আছে আমার 13.5। তো 13.5 মুহুরিটা নেবার জন্য এবার আমি কি করব না, প্রথমে মাপটা দেখো, 13.5 থেকে আর হাফ ইঞ্চি নিয়ে 14 ইঞ্চিতে দিলাম। 14 ইঞ্চিতে হাফ কত হচ্ছে? 7 ইঞ্চি। তো 7 ইঞ্চির এটা 14কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তো এইটা হচ্ছে পায়ের মুহুরির মাপটা। দেখতেই পাচ্ছ পায়ের যে ভাঁজটা সেলাই হয়, তো সেই সেলাইয়ের অংশটা আমি নিচ্ছি 14 ইঞ্চি। 14-র হাফ হচ্ছে 7। তো 7-এ আমি দাগ দিয়ে নিলাম, একদম সেলাইয়ের মাপটা নিয়ে 7-এ দাগ দিলাম। তো তারপরে এবার আমি কি করব, আরও 2 ইঞ্চি ওপরে দাগ দেব। যে 2 ইঞ্চি আমি 41-এর যে ঝুলটা ছিল 41, সেখান থেকে আমি যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম 43 ইঞ্চিতে, সেই 43 ইঞ্চিটা আমি ওপর দিয়ে দাগ দিয়ে পুরো মাপটা দাগ দিয়ে নিলাম। দুদিকে মাপ করলাম, 2 ইঞ্চি করে ওপরে দিয়ে সমান করে দিলাম। দিয়ে এবারে আমি একটা পায়ে ছোট্ট করে লাইন টেনে দিলাম, যাতে ওটা সেলাই মাপটা বুঝতে পারি আমি সেলাই করার সময়। তো ওখানটা হয়ে গেল। এবার আমি হিপের অংশটা নেব। তো হিপ নেব আমি এখানে 8 ইঞ্চি আছে, যাদের ঝুলেতে কম থাকবে, যারা 38, 36, 35, তারপর কোমর থেকে পায়ের যে ঝুলটা, তাদের যে ঝুলটা সেখানে 8 ইঞ্চি নিলেই হবে। আর ও তো অনেকটা লম্বা, যেহেতু 41 ইঞ্চি লম্বা কোমর থেকে পাটা, তো সেই জন্য আমি 9-তে হিপে দাগ দিলাম। তো এবার আমি 9 থেকে যে হিপে দাগ দিলাম, সেটা থেকে পায়ের যে মুহুরির দাগটা আছে সেটা আমি পুরো সমানভাবে লাইন টেনে দিলাম, যাতে প্যান্টের পুরো মাপটা কি হলো, বেরিয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমি লাইনটা টেনে দিলাম। তোমরা স্কেল ইউজ করতে পারো, তো আমি এখানে বেল্ট ইউজ করেছি।
তো এখানে স্ট্রেট একটা লাইন যে আমি টেনে দিলাম, তারপরে দেখো এবার আমি এটা পুরো দাগে দাগে কাটবো। পুরো দাগটা বলতে আমি মুহুরির যে লাস্ট দাগটা এসেছে সেই দাগটা থেকে পুরো আমি কেটে নেব, কারণ এটা কেটে নিলেই আমার যে প্যান্টের যে মাপটা সেটা বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি একটুখানি কাটিংটা দেখাচ্ছি। দেখো এইখানে স্টপ করে এবারে বাঁকিয়ে সোজা তুলে দেব। তো তোমরা এবার বুঝতেই পারছো আমি কিভাবে কাটিংটা করেছি। দেখো এইভাবে এখানটা একটু বাড়িয়ে রেখে দেখেছো প্যান্টটা আমি পুরো কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর এবার আমি কোমরের যে বেল্টের মাপটা করব, যেই বাকি অংশ কাপড়টা পড়ে আছে। তো এইটা আমার প্যান্টের পুরো মাপটা বেরিয়ে গেল। আর দেখতেই পাচ্ছ এখানে একটা টোকেন দিয়ে দিয়েছি। এই টেকেনটা দিয়েছি একটাই কারণে, কারণ টেকেনটা দিলে প্যান্টের কোমরের যে বেল্টটা বসাবার সময় ওটা সমানভাবে একদম মাঝখানে, মানে বেল্টেরও মাঝখানটা আর প্যান্টেরও ওই কোমরের মাঝখানটা সমানভাবে বসাতে হবে, তাই একটা ছোট্ট টেকেন দিয়ে রাখলাম। তো এবারে আমি প্যান্টের যে পায়ের মাপ, কোমরের বেল্টের মাপটা যে হবে সেটা আমি বাকি কাপড়টা থেকে বার করে নেব। তো কিভাবে বার করছি সেটা তোমরা দেখো। এইরকম যে কোমরের যে মাপটা আছে সেটা হচ্ছে 43 থেকে আরও 6 ইঞ্চি আমি বেশি নেব। তাহলে 6 ইঞ্চি বেশি নিলে হচ্ছে 49 থেকে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেব, তাহলে হচ্ছে 50। তো 50 হলে তার মাপটা পুরো 50 হলে 4 ভাগ করে নেব, কারণ এটা 4টে ভাগে ফেলা আছে কোমরের, 4 ভাগে ফেলা আছে বলে আমি এটা 50টাকে 4 ভাগ করে কত হচ্ছে 12.5। তো 12.5তে আমি দাগ দিয়ে নেব, একদম সেলাই মাপ ধরে 12.5 হচ্ছে। তো 12.5তে আমি দাগটা দিয়ে নেব। 12.5তে দাগটা দিয়ে নিলে তাহলে প্যান্টের যে মাপটা সেটা বেরিয়ে যাবে, কোমরের বেল্টের মাপটা। তো দেখো আমি কিভাবে মাপটা দিচ্ছি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমে আমি সোজা দিকে ফেলে দেখে নিলাম মাপটা ঠিক আছে নাকি। তো যদি ঠিক না থাকে তখন আমাকে উল্টো দিকে প্যান্টের বেল্টের মাপটা বার করতে হবে। তো এই দিকে আমার মাপটা অনেকটা শর্ট আসছিল, তো সাইডটা অনেকটা, নিচেটা অনেকটা কম পড়ছিল। তো সেই জন্য আমি ঘুরিয়ে নেব, নিয়ে প্যান্টটা সোজা দিকে মাপটা দেব। তো দেখো এবার আমি এটা ঘুরিয়ে নিয়ে মাপটা দেব। তো এইভাবে হচ্ছিল না, প্যান্টের মাপটা মানে আসছিল না বলে আমি এটা লম্বালম্বিভাবে আমি চেষ্টা করছিলাম আর একটু কাপড়টা বেঁচে থাকলে, তো আর একটু কাজে যদি লাগাতে পারি আমি বেল্টের, মানে হাতে এখনও কাপড়ের প্যান্টটা দিতে হবে, তো বেরিয়ে যাবে, অসুবিধা নেই। তাও আমি মাপটা দেখো এখান থেকে 12.5 নিয়েছি, আর নিচেতেও তাই 12.5 নিয়েছি। 12.5টা আমি লম্বালম্বি দাগ দিয়ে নেব, নিয়ে আড়ে আড়ে দাগ দিয়ে তারপর এবারে নিচেতে কত দাগ নেবে দেখো 12.5তে আমি দাগ দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখান থেকে 12.5তে দাগ নিলাম, আর নিচেতেও আমি তাই একইভাবে 12.5তে দাগ দিয়ে রাখবো। তো 12.5তে দাগ দেওয়ার পর এবারে আমি এটা কোমরের যে মানে ঝুলের যে মাপটা নিয়েছিলাম সেই ঝুলের মাপটা অনুযায়ী দাগটা নেব। তো কোমরের ঝুলটা আমি কত নিয়েছিলাম, 7 ইঞ্চি বাদ ছিল। তো 7 ইঞ্চি বাদ থাকার জন্য এবার আমি কত নেব, 7 থেকে আরও 2 ইঞ্চি আমি বাড়িয়ে দেব, 2 ইঞ্চি এক্সট্রা মানে 9 ইঞ্চিতে। তো 9 ইঞ্চিটা কেন আমি দাগ দেব, 9 ইঞ্চিটা দাগ দেবো একটাই কারণে, যাতে কোমরের বেল্টের ঘরটা আমি দড়িটা যে লাগাবো সেই দড়ির ঘরটা যেন হয়ে যায়। তো দেখো 9 ইঞ্চিতে দাগ দিলাম। তো 9 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এবার আমার পুরো কোমরের মাপটা চলে এলো। 1.5 ইঞ্চি হবে দড়ির ঘরের মাপ আর 1/2 ইঞ্চি হবে সেলাইয়ের মাপ। তাহলে বুঝতে পারছো, তাহলে 1.5 ইঞ্চি হবে দড়ির ঘরের মাপ আর 1/2 ইঞ্চি হবে সেলাইয়ের ঘরের মাপ। তো সেই জন্য আমি 9তে দাগ দিয়ে নিলাম, 7 থেকে 9তে দাগ নিলাম। 7 থেকে 1.5 ইঞ্চি হলো 8.5, 8.5 থেকে 1/2 ইঞ্চি হলো 9। তো আমি সেলাইয়ের আর বেল্টের দড়ির ঘর করে নিলাম, দিয়ে আমি কোমরের বেল্টটা কাটিং করে নিলাম। কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি করব প্যান্টের যে মানে ভেতরের অংশে যে কাপড় বসানো হয়, অনেকেই করে কাপড় ছাড়াই মানে সেলাইটা করে দেয়। তো আমি মনে করি যে ভেতরে একটু কাপড় জয়েন্ট করে হচ্ছে কোমরে ভেতরের অংশে পটি দিলে সেই পটি দেওয়া প্যান্টগুলো খুব ভালো টেকসই হয়। যে কোনো প্যান্টে পটি দিলে প্যান্টটা খুব ভালো টেকসই হয়। তো সেই জন্য আমি সবসময় পটি বসিয়ে নিতে বলবো সবাইকে, পটিটা সবসময় সবাই বসিয়ে নেবে প্যান্টের ভেতরের অংশে পটিটা। তো দেখো আমি কিভাবে কাটলাম, তো এটা কেটে এইভাবে তোমরা কেটে নেবে, কেটে নিয়ে প্যান্টের পটিটা তোমরা বসিয়ে দেবে। তো আমি পুরো সেলাইটাও তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি পটিটা বসাবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো প্যান্টটা আমি যখন সেলাই করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ছোট্টর উপর ভিডিওটা কমপ্লিট করছি। তো দেখো আমার কাটিং হয়ে গেছে। সবাইকে বলবো সবাই প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো,
খুব সোজাভাবে খুব সহজভাবে আমি কাটিংটা করে দিলাম। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাইকে সেই জন্য আমি বলবো, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, টাটা।